শিয়াল আর ভাল্লুকের বনের শিক্ষা। একটা ঘন জঙ্গল, উঁচু উঁচু গাছ, চারপাশে পাখির ডাক, নদীর কলকল শব্দ, সব মিলিয়ে জঙ্গলের জীবন ছিল প্রাণবন্ত। সেই জঙ্গলে বাস করত দুই বন্ধু, একটা চালাক শিয়াল আর এক গুণে কিন্তু সর্বমনা ভাল্লুক। শিয়ালের নাম ছিল চতুর আর ভাল্লুকের নাম ভোলা। নামের মতোই তাদের স্বভাব ছিল আলাদা। চতুর ছিল খুবই বুদ্ধিমান, সব সময় ফন্দিফিকিরে ব্যস্ত। আর ভোলা ছিল শান্ত, সহজ সরল। খাওয়া দাওয়া আর আরাম করা, এই নিয়েই তার জীবন। তবে যত পার্থক্যই থাকুক, দুজন ছিল অদ্ভুত বন্ধু। সকালে জেগে একসাথে বের হতো, বন ঘুরে বেড়াত, ফলমূল খুঁজত, কখনো নদীতে মাছ ধরত। একদিন দুপুরে তারা বনের ধারে ঘুরছিল। হঠাৎ ভোলার চোখে পড়ল একটা বড় আম গাছ। ডাল ভরা পাকা আম ঝুলছে। ভোলা খুশিতে লাফিয়ে উঠল। আরে চতুর, দেখ না, এত আম, চল পেট ভরে খাই। চতুর চোখ বড় করে গাছের দিকে তাকাল। তার মাথায় তখনই এক ফন্দি এল। সে হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাবো, কিন্তু জানিস, গাছে চড়তে তোকে হবে, তুই তো বড় শক্তিশালী। ভোলা একটু দ্বিধা করল। সে গাছে তেমন চড়তে জানে না, কিন্তু বন্ধুর অনুরোধে গাছে উঠতে লাগল। কষ্ট করে কয়েকটা আম ছিঁড়ে নামিয়ে দিল। চতুর আমগুলো একে একে গুনে দেখল, তারপর বলল, দেখ, আমরা দুজন, তাই অর্ধেক অর্ধেক ভাগ হবে। কিন্তু তুই তো গাছে উঠতে গিয়ে বেশ কয়েকটা আম ফেলে দিয়েছিস, কাজেই আমার ভাগ একটু বেশি হওয়া উচিত। ভোলা হতভম্ব হয়ে গেল। সে সরল মনে ভাবল, হয়তো ঠিকই বলছে চতুর, তাই প্রতিবাদ করল না। চতুর তখন বেশিরভাগ আম নিজের দিকে সরিয়ে নিল, ভোলার হাতে কয়েকটা দিল মাত্র। সেদিন ভোলা ক্ষুধা মেটাতে পারল না। তবু সে ভাবল, বন্ধুর কথা মানা উচিত। কিন্তু তার মনে ছোট্ট একটা বীজ বপন হল, চতুর সব সময় কি সত্যিই আমার ভালো চায়? কয়েকদিন কেটে গেল। ভোলা এখনও সেই দিনের ঘটনার কথা ভুলতে পারেনি। কিন্তু চতুর প্রতিদিন নতুন কৌশল করে তাকে কাজে লাগায়। একদিন তারা নদীর ধারে গেল। সেখানকার জলে অনেক মাছ লাফাচ্ছিল। ভোলা খুশি হয়ে বলল, চল মাছ ধরি, আজ তো বেশ ভোজ হবে। চতুর হাসল, অবশ্যই, কিন্তু মাছ ধরতে হলে নদীতে নামতে হবে। তুই তো বড় শরীরের, তুই নাম, আমি তোর ধরা মাছগুলো কুলে রাখব। ভোলা নদীতে নেমে দাঁড়াল, হাত দিয়ে একের পর এক মাছ ধরতে লাগল। কষ্ট করে প্রায় 10টা মাছ ধরল। কিন্তু যখন কুলে উঠল, দেখল তার হাতে মাত্র 3টে মাছ আছে, বাকিগুলো উধাও। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, চতুর, বাকি মাছগুলো কোথায়? চতুর গম্ভীর মুখ করে বলল, ওগুলো তো আমি গুনেই রাখছিলাম, হঠাৎ এক বক এসে নিয়ে উড়ে গেল। ভোলা সন্দেহ করল, কিন্তু কিছু বলল না, কারণ সে জানত বন্ধু হলে বিশ্বাস করতে হয়। কিন্তু ভিতরে ভিতরে সে অনুভব করছিল, চতুর তার সরলতার সুযোগ নিচ্ছে। একদিন রাতে বনে ঝড় উঠল। গাছপালা দুলছিল, পশু পাখিরা ভয়ে লুকোচ্ছিল। ভোলা আর চতুরও গুহার ভেতরে আশ্রয় নিল। ভোলা ভয়ে কাঁপছিল, কিন্তু চতুর হেসে বলল, আরে ভয় কিসের, আমি আছি না। ভোলা একটু সাহস পেল, কিন্তু মনে মনে ভাবল, বন্ধু মানে কি শুধু মজা নেওয়া আর ধোঁকা দেওয়া? সত্যিকারের বন্ধুত্ব কি একে অপরের পাশে দাঁড়ানো নয়? সেই রাতেই ভোলার মনে দৃঢ় সংকল্প জন্ম নিল, সে আর চতুরের বোকামির শিকার হবে না, বরং তাকে একদিন শিক্ষা দেবে। পরের দিন সকালে দুজনে বের হল। হঠাৎ বনের মাঝখানে এক বিশাল মধুর চাক চোখে পড়ল। চারপাশে গুঞ্জনরত মৌমাছিরা। চতুরের চোখ চকচক করে উঠল। আরে মধু! ভোলা, তুই এত বড়, তুই গিয়ে চাকা নামা। ভোলা শান্তভাবে মাথা নাড়ল। না চতুর, আজ কাজটা তুই করবি। সব সময় আমি কেন? ভাগাভাগি মানে সমান দায়িত্ব। চতুর গজগজ করতে লাগল। তবু লোভ সামলাতে না পেরে গাছে উঠল। চাকা ধরতেই মৌমাছির দল তার গায়ে ঝাঁপিয়ে পড়ল।
চতুর চিৎকার করে নিচে পড়ে এলো, মাথা থেকে পা পর্যন্ত কান্দে ফুলে উঠল। ভোলা শান্তভাবে বলল, দেখলি তো, সব কাজ অন্যের ঘাড়ে চাপালে শেষমেশ নিজের ক্ষতি হয়। চতুর কিছু বলল না। সে তখন ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু মনে মনে বুঝল ভোলা আসলে এত সরল নয়, সে শিক্ষা দিতে জানে। মৌমাছির ঘটনার পর থেকে চতুর কিছুটা চুপচাপ হয়ে গেল, তবে তার লোভী মন পুরোপুরি বদলায়নি। কয়েকদিন পরে বনে বড় উৎসব হল। সব প্রাণী একসাথে বসে খাওয়া দাওয়া করবে। সবার জন্য সমান খাবার রাখা হয়েছে। ভোলা আনন্দে ভরে উঠল, আজ সবাই মিলে খেতে বসব, মজা হবে। চতুর তখনও নিজের স্বভাব পাল্টায়নি। সে চুপি চুপি বেশি খাবার নিয়ে নিজের সামনে রাখল। অন্য প্রাণীরা সেটা দেখে অবাক হল। ভোলা এবার চুপ রইল না। সে সবার সামনে দাঁড়িয়ে বলল, বন্ধুরা, মনে রেখো, যে নিজের ভাগের চেয়ে বেশি নিতে চায় সে আসলে নিজের ক্ষুধা নয়, নিজের লোভ মেটাতে চায়। আর লোভ মানুষকে, হোক সে শিয়াল কিংবা ভাল্লুক, শেষমেশ একা করে দেয়। সব প্রাণী করতালি দিল। চতুর লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে বুঝল, লোভ করে সে শুধু বন্ধু নয়, সবার বিশ্বাসও হারাচ্ছে। সেদিন রাতে সে ভোলার কাছে এসে বলল, ভোলা, আমি ভুল করেছি। তোকে ঠকিয়েছি, নিজের স্বার্থ দেখেছি। তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? ভোলা হেসে বলল, বন্ধুত্ব মানেই ক্ষমা আর নতুনভাবে শুরু করা। তবে মনে রাখ, সত্যিকারের বন্ধু সব সময় ভাগাভাগি করে, দায়িত্ব নেয়, আর একে অপরকে ঠকায় না। চতুরের চোখে জল চলে এলো। সে প্রতিজ্ঞা করল, এবার থেকে আর লোভ করবে না, বন্ধুত্বকে সম্মান দেবে। সেদিন থেকে শিয়াল আর ভাল্লুক নতুন করে বন্ধু হল। এবার তারা সমান ভাগে ফলমূল ভাগ করে খেল, একে অপরকে সাহায্য করল। ধীরে ধীরে বনেও সবাই তাদের আবার গ্রহণ করল। জঙ্গল যেন নতুন বার্তা পেল। চালাকি আর লোভ দিয়ে হয়তো কিছু পাওয়া যায়, কিন্তু প্রকৃত বন্ধুত্ব কেবল সততা আর বিশ্বাসে টিকে থাকে।